একজন বিখ্যাত সাহিত্যিক যদি নারী নাম নিয়ে লেখেন তাহলে সমাজ কি তাকে চিনতে পারত? যখন ভানু সিংহ নামে প্রেমের কবিতা লেখা হচ্ছিল তখন কেউ ভাবেনি এ কবি একদিন নোবেল জয় করবে। আজ আমরা বলবো ছদ্মনামের আড়ালে কিছু সাহিত্যিকের নাম। তো প্রথমেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছদ্মনাম ছিল ভানু সিংহ, আনাকালি এবং পাকরাশি। কাজী নজরুল ইসলাম, তার ছদ্মনাম ছিল ধূমকেতু এবং ব্যাঙাচি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার ছদ্মনাম ছিল কমলাকান্ত। এরপর রয়েছে প্রেমেন্দ্র মিত্র, তার ছদ্মনাম ছিল কীর্তিবাস। সুনীল গঙ্গোপাধ্যায়, নীল লোহিত। কালীপ্রসন্ন সিংহ, হুতম প্যাঁচা। প্যারীচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর। ছদ্মনাম শুধু একটা নাম নয়, সেটা এক একজন লেখকের ভাবনার আরেক রূপ। তারা যদি তাদের নিজের নাম দিয়ে লেখাগুলি প্রকাশ করত তাহলে কি আপনারা একইভাবে গ্রহণ করতে পারতেন? তো আজকে আমরা এই ছদ্মনাম বিষয়ে জানলাম।